ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও সহিংসতা কিছুটা কমে এলেও দুই দেশের পারস্পরিক সম্পর্কের উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা তীব্র হওয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনীতিক যোগাযোগ চ্যানেল স্থগিত করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই কর্মকর্তা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগের সব মাধ্যম বর্তমানে বন্ধ রয়েছে। কূটনৈতিক সংলাপ বন্ধ হয়ে যাওয়াকে দুই দেশের সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি ইরানকে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও প্রকাশ্যে উল্লেখ করেছেন। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।